আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক, বছরের প্রথম জুম্মা। তো সবাইকে জুম্মা মোবারক। তো আজকে জানুয়ারি 2 তারিখ। তো দেখেন ওরা সবাই নিচে খেলাধুলা করতেছে, আমি এদিকে রান্না করব। আরিয়ান, দুয়া, তারপর আরাব, আমার ফুফাই শাশুড়ি আসছে আর তার নাতি আসছে, আমার শাশুড়ি আসছে। তো ওরা খেলা করতেছে আর বড়ই পারবে। এই তো মাকো মাকো আরিয়ান আরিয়ান ময়না আরিয়ান টিয়া। তো এদিক দিয়ে বাজার আনা হয়েছে, অনেকগুলাই বাজার আনা হয়েছে, কারণ শীতের দিনে সবজি খেতে অনেক ভালো লাগে। তো এদিক দিয়ে 4টা ফুলকপি আনা হয়েছে, এ তো ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ, তারপর এদিকে হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা, আর এদিক দিয়ে বেগুনগুলো মোটামুটি ভালো। আর এদিক দিয়ে আনা হয়েছে সিমগুলোও সুন্দর বিচি আছে, তো বিচিওয়ালা সিম খেতে ভালো লাগে। তো এই ছিল আজকে আমাদের বাজার, কপি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর বেগুন, সিম, এই ছিল বাজার। আজকে দুপুরে রান্না করলাম এই তো ঝাটকা হালকা করে ভেজে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে হালকা ঝোল করছি, আর এদিক দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল করছি। সবার খাওয়া দাওয়া শেষ, আমি খেতে আসছি, তো আমি এখন খাবো। আর ঝাটকা মাছ ভাজছি, দেখায় যেহেতু আজকে বছরের 2য় দিন, তো কালকে তো বিরিয়ানি রান্না করছিলাম। তো এই যে এদিক দিয়ে ঝাটকা মাছ ভাজছি, এদিক দিয়ে শুটকি তরকারি আছে, আর এদিক দিয়ে ডালও একটু আছে, আর এদিক দিয়ে গরম ভাত কম্বল দিয়ে ঢেকে রেখেছি, কারণ ভাত বুলের মধ্যে ঢেলে রেখেছিলাম, সেই জন্যই যাতে গরম থাকে। তো এখন আমি খাবো। এই তো আরিয়ান গাড়ি চালাচ্ছে। আরিয়ান কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি বুঝে পাই না তো। আরিয়ান কোথায় লুকাইছে? ও মা, কোথায় লুকাইছে? আরে কোথা দিয়ে যাচ্ছে? আমি তো খুঁজেই পাবো না। আল্লাহ, দেখছেন কোথায় লুকাইছে? তো আমার ফুফাই শাশুড়ি আসছিল, আমার শাশুড়ি আসছিল, আজকে চলে গেছে। তো যাই হোক, বাসায় মেহমান ছিল, ভালো লাগছিল, ভরা ভরা, এখন কেউ নাই। তো যাই হোক, যেহেতু বাবার বাড়িতেই আছি, আম্মু আছে, তো একটু খালি খালি কমই লাগে। তো কি বলবো, বলার মতো কিছু নেই। আরিয়ান আসো, আসো আরিয়ান সোনা। চলে গেলাম আমি, টাটা বাই বাই। আসো আসো, দি ভাইয়া কি করে, আসো। কালকে থেকে জার্নি শুরু হয়ে যাবে আমার, নতুন করে বাচ্চা কাচ্চাকে রেডি করে স্কুলে দিতে হবে। সে আগের দিন চলে আসছে, কিছুই করার নেই। কালকে যাব বইয়ের জন্য, তো কালকে পরের দিন থেকে শুরু হয়ে যাবে ক্লাস। তো আরিয়ানকে নিয়ে আমার একটু সমস্যা, না হলে কোনো সমস্যা নাই। তো রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি, রাত্রে অল্প কয়টা ভাত রান্না করব। আসো। তো দিক দিয়ে কম্বল নিয়ে আমি বসে আসছিলাম, আর আরিয়ান তো একবারে দেখে মালটা কেটে দিয়েছিলাম, আর একটা আছে, ও এগুলা খেয়ে একটু পরে পরে খালি ফেলে মানে ফ্লোরে এলোমেলো করে। এই তো আরবকে ভাত মেখে দিয়েছি, আরব ভাত মাইখা না দিলে খেতে পারে না, ওকে মেখে দিতে হয়, তারপরেও খায়। এদিক দিয়ে আরিয়ানকেও দিয়েছি, আরিয়ান তো ঝাল খায় না, শুধু আলু আর একটু মাছ দিয়ে মেখে দিয়েছি। তো 2 ভাই খাবে, আর আমি এখন কম্বলের নিচে বসে থাকবো, আম্মুর কাছ থেকে একটু পান আনবো, পান খাবো, তারপর বসে থাকবো। এই যে তোমার মামবট। তো ওরা খেতে থাকুক, ওরা বলছে ভাত খাবে, আজকে ক্ষুধা লাগছে, অন্য কিছু খাবে না সন্ধ্যায়। ভাত খাচ্ছে, আর এই যে আমি পানাটা লানছি, আরিয়ান দুষ্টামি করে না, ভাত খাচ্ছে। গুড বয়, আমার গুড বয়, গুড বয়। আর আপনি ভাত খাচ্ছে, তো সন্ধ্যায় ভাত খেয়ে অভ্যাস নেই, কিন্তু ও ভাত খাবে না, ও বলছে রেখে দেবে। দেখেন কি করছে, কি পরিস্থিতি। তো যাই হোক, আমি তো কম্বলের নিচে বসে আছি আরিয়ানের কম্বল গায়ে দিয়ে। আরিয়ান ভাত খাচ্ছে,
ওমা আমার পচাটা আমার পচা 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 কামিয়া কামডে এটা কি কথা বলি আমার ইংলিশ কথা বাংলা কথা আমি কিছুই বুঝি না হ্যাঁ কাম এটা ডাব কাম না এটা টিভিতে দেখছো তুমি এটা কাম না এটা ডাব ওই যে টিভিতে নারিকেল কাটতেছে ওইটা শীতের মধ্যে আরিয়ানের যে কম্বল গায়ে দিয়ে বসে আছি আর আরিয়ান খাচ্ছে তো সন্ধ্যায় বসে বসে কি করব ওর আব্বু নাকি আসতেছে তো ফোন দিছিল কিছু লাগবে নাকি আমি বলছি লাগবে না তো সেই জন্যই বসে আছি আবার ওর আব্বু আসলে খেতে দিতে হবে কারণ দুপুরে যেহেতু খায় না বাসায় আসে নাই তো এখন আসলে তারপর ভাত দিতে হবে খাবে তো আরিয়ানের দিক দিয়ে সুপারি টুবারি ফেলে রেখে দিয়েছে আমি পানি ডাল আনছিলাম আম্মুর কাছ থেকে পান খাওয়ার জন্য পান খেলে শরীরটা গরম হয় শীতের মধ্যে তো আরিয়ান অনেক বিরক্ত করে জানে না কালকে সারা রাত ঘুমায় নাই এই যে দুষ্টামি করছে তো ভাইয়ের সাথে মনে হয় ব্যথা পাইছে ও একটুও ঘুমায় নাই তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো দিক দিয়ে তার আব্বু আবার এই যে বলছিলাম বাসায় আসবে দেখেন গরুর মাংস নিয়ে আসছে আর কলিজা এখানে কলিজা আর গরুর মাংস নিয়ে 2.5 কেজি আছে তো আর এদিক দিয়ে জিরা আনছে জিরা ছিল না বাসায় তো এখন বলতেছে সবই রান্না করে দেওয়ার জন্য তো কি করব মেয়েদের কাজ শীত আর গরম বলতে কোনো কিছু নাই রান্না করতে হবে যেহেতু খাবে খাওয়ার ক্ষেত্রে তো কোনো কথাই থাকে না তো রান্না করে দিতেই হবে তো যাই হোক এখন কাটা বাছা করে ধুয়ে তারপরে আদা রসুন ব্লেন্ডার করা নাই ব্লেন্ডার করে তারপরে আমি রান্না করব রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকেন